প্রতিদিন খাওয়ার পাতে একটা তো নিরামিষ রান্না লাগেই। একদিন লাউয়ের এই পদটা করে দেখুন। একদম নিরামিষভাবে তৈরি। আর রোজ রোজ কত লাউ দিয়ে ডাল, লাউ চিংড়ি, বড়ি দিয়ে লাউ খাওয়া যায় বলুন? তাই লাউয়ের নতুন এই পদটা খেতে মন্দ লাগবে না। আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে লাউ পোস্ত। এর জন্য প্রথমেই একটা ছোট লাউ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লাউটা নিয়ে নেবেন। লাউটার খোসা ছাড়িয়ে এবারে টুকরো করে নেব। যেমনি করে লাউ চিংড়ি বা বড়ি দিয়ে লাউ করেন ঠিক সেরকমভাবে আমি এই যন্ত্রটার সাহায্যে একটু কাজের সুবিধা হবে বলে কেটে নিলাম। একটু ভুল বললাম, অনেকটাই এটাতে কাজের সুবিধা হয়। লাউগুলো দেখুন ঝটঝট কাটা হয়ে গেল এবং সমান মাপের কাটা হলো। এইবার লাউ কাটার পরে একটা মশলা করব। তার জন্য পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা বেটে নেব। প্রথমে পোস্ত আর সাদা তিলটা নুন দিয়ে একটু বেটে নেব শুকনো অবস্থায়। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে আবার বেটে রাখব। কাটাকাটি হয়ে গেল, বাটাবাটিও শেষ। এবার কড়াই বসিয়ে প্রথমে 1 চামচ সাদা তেল একটু ভেজে রাখব। অল্প আছে ভেজে নিতে হবে। তারপর তুলে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, লাউয়ে খুব বেশি তেল লাগে না। প্রথমেই বড়িগুলো ভেজে নেব। এই বড়ি ভাজার জন্য একটু তেলটা বেশি করে দিতে লাগলো। বড়িটা হলো বিউলির ডালের বড়ি। বড়িটা সমানে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নাহলে বড়ি পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এবার বাকি তেলে দিয়ে দিলাম কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য। এখানে আমি লঙ্কাটা দুটো একটু ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব, কারণ লাউয়ের সঙ্গে এটা যদি খুব বেশি ঘাটাঘাটি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা বেশি ঝাল হয়ে যাবে। লাউ খুব বেশি ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে না, কারণ পোস্ত বাটার মধ্যেও আমি কিন্তু লঙ্কার ব্যবহার করেছি। এবারে লঙ্কা দুটো তুলে লাউ দিয়ে দিলাম সামান্য নুন, চাপা দিয়ে রাখলাম যতক্ষণ লাউটা একটু না সিদ্ধ হয়। লাউয়ের থেকে জল বেরিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, লাউটা সেদ্ধ হয়ে গেছে। লাউ সেদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিলাম বেটে রাখা সাদা তিল, পোস্ত আর লঙ্কা বাটাটা। আমি কিন্তু আঁচটা কোনোভাবেই এখনো পর্যন্ত বাড়াইনি, অল্প আঁচেই রান্না করছি। আরও মিনিট 2 লাউটাকে এই পোস্ত বাটা দিয়ে রান্না করে নিলাম। দেখুন কতটা আবার জল বেরিয়েছে। এইবার আঁচটা বাড়িয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে দুটো তুলে রেখেছিলাম ভেজে, সেই দুটো আর ভেজে রাখা বড়ি। সবগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু চিনির ব্যবহার করলাম না, যেহেতু পোস্ত। আপনারা চাইলে নিরামিষ রান্নায় একটু চিনির ব্যবহার করতে পারেন। জলটাকে এবার ভালো করে টানিয়ে নিতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন এইভাবে। আর
একদম শেষে পরিবেশনের আগে ওপর থেকে যে তিলটা আমি ভেজে রেখে দিয়েছিলাম শুকনো খোলায়, সেই তিলটা ছড়িয়ে দিলাম। এবার পরিবেশন করব। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সকলকে।